কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে যানজট রাজধানী জুড়ে 1 ঘন্টার জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় সাধারণ মানুষকে। প্রচণ্ড রোদ দুর্ভোগকে করেছে আরও তীব্র। তাহিদ সরব এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন। আগের দিনের ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে শুরু হয় চাকরিতে কোটা বিরোধীদের বাংলা ব্লকেট। এরপরে সড়কের যান চলাচলের গতি কমতে থাকে। রাজধানীর প্রধান প্রায় সব সড়কেই সৃষ্টি হয় যানজট। এ অবস্থা ছিল দুপুর 12টায় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপরে। এক পাশে তীব্র যানজট, অন্য পাশে যানশূন্য। নিচের সড়কে তখন ছিল বাংলা ব্লকেট। এমন পরিস্থিতিতে আটকে থাকেন সাধারণ মানুষ। প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা থেমে থাকা, অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে ফ্লাইওভারের সড়ক বিভাজক টপকানোর নানা চেষ্টা। অনেক যান তো আমরা তো গ্যাস লইতে সমস্যা, গাড়ি জমা তো আমরা মালিকের কাছে কিছু কম টম নিব না, এই জন্য আমরা পাম্পে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে আমাদের গ্যাস লইতে। ঠিক আছে, এখন আমরা বাধ্যতামূলক আমাদের পেটের দায়ে আমরা গাড়ি এইভাবে পার করতেছি। একে গেলো জমার প্যারা, আরো গেলো গ্যাসের প্যারা। এখন যদি এই এনতে যদি না ছুটি গ্যাসে লইতে পারব না। কোটার জন্য ছাত্ররা আন্দোলন করতেছে, এখন এই কারণে গাড়িগুলো সব বন্ধ। আমরা এখন ঢুকতে পারছি না, আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছি। এখন বাধ্য হয়ে মোটরসাইকেল উপর দিয়ে উঠে নিয়ে যাচ্ছি। বহু সময় অপেক্ষায় অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যক্তিগত গাড়ি থেকে গণপরিবহনের চালক ক্ষুব্ধ সবাই। পরশুদিনকার আগে বন্ধ করছে, 4 ঘন্টা বন্ধ ছিলাম, 4 ঘন্টা গাড়ি চালাইতে পারি না মামা। আমরা তো দৈনিক রোজ খাই। আজকেও সেম একই অবস্থায়, যে 1.5 ঘন্টা হয়েছে এই পর্যন্ত আইছি। 1.5 ঘন্টা কবে যে যাবো তা জানি না। চাঙ্কারপুল থেকে এই পর্যন্ত আসছি ভাই, 3.5 ঘন্টা লাগিয়ে গেছে। রাস্তায় এত জ্যাম, এত রোদ্রের ভিতরে ভাই আমরা কোন দিকে যাবো? আমরা তো দিন আই না দিন খাই, এরকম তো না কুটিপতি ভাই, বুঝছেন? ব্যবসা করে খাইতেছি। এখন দেখা গেছে এদিকে তেনে জামু উত্তরা, চাঙ্কারপুল থেকে লাগবে আরো 3 ঘন্টা। ভুক্তভোগীদের হতাশা, আন্দোলন যার হোক আর যে কারণেই হোক, দুর্ভোগ কেন সাধারণ মানুষের। তাহিদ সরব, ATN নিউজ, ঢাকা।